মরার পরে আমার বান্ধবী। চলো। যমরাজ, আমি যেতে রাজি আছি, কিন্তু ওই সামনের বাড়িটা আমার বেস্টির বাড়ি। আমি আমার বেস্টিকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, কারণ ভূত হয়ে যখন লোককে ভয় দেখাবো, তখন আমার বেস্টি থাকলে আরো বেশি মজা হবে। তোমার বেস্টির এখনো সময় হয়নি। চলো। চলুন। 5 মিনিট পর। যমরাজ, আমি জানি আমার অনেক অনেক পাপ আছে, আমাকে আপনার 2 কড়াই তেলে বাঁচতে হবে, কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে। কি ইচ্ছে? যমরাজ, আমি দেখতে চাই আমি মরে যাওয়াতে কে কে কাঁদছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে। প্রথম আমার দিদিকে দেখি। দেখি তো গিয়ে বোনের কোন কোন ড্রেসটা আমার হবে। এতদিন আমাকে একটা ড্রেসও পরতে দিতি না, তাই না? আজ থেকে তো এই সবগুলো আমার। দিদি, তুই এরকম বলছিস, আসলে কেউ আপন হয় না, সবাই সবার স্বার্থ খুঁজে। দেখি তো আমার জানটা কি করছে। আরে তোর না জি করেছে, আর তুই এত বিন্দাস। আরে ভাই, একটা গাড়ি চলে গেলে আরেকটা গাড়ি আসতে বেশি সময় লাগে না। একটা গেছে তো কি হয়েছে, আরো একটা চলেও এসেছে। ভাগ্যিস ওইটা চলে গেছে, না হলে যে এটা আসতো না। ছি 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 ছি, এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, আমার মরার 5 ঘন্টাও হয়নি আর আরো একটা পাখি ধরে নিয়েছে। সবই স্বার্থ, এতদিন যে এত যত্ন করলাম, মাথা ব্যথা হলে মাথা টিপে দিতাম। 5 ঘন্টা সব শেষ, আসছি আমি 5 মিনিটের মধ্যে তোর ঘাড় মোটকাতে। দেখি তো আমার বেস্টি কি করছে। বেস্টি, তুই প্রতিদিন আমাকে কাণ্ডে পিণ্ডে গিলাতি, এখন কে গিলাবে? এত তাড়াতাড়ি চলে গেছিস কেন রে? আরো 2 বছর গিলাতে পারতি, তারপর না হয় পটল তুলতি, কিন্তু আমাকে এত ভেঙে পড়লে হবে না। নতুন একটা খুঁজতে হবে যার কাছ থেকে গান্ডে পিণ্ডে গিলতে পারবো। শেষ পর্যন্ত তুইও। দেখি তো আমার মা কি করছে। এত তাড়াতাড়ি যাওয়ার কি শখ ছিল? এবার আমার বাথরুমটা কে পরিষ্কার করবে? এবার তো একটা কাজের লোক লাগবে, আর কাজের লোকের টাকাটা কে দেবে? তুই স্বর্গে থেকে নেমে এসে, অবশ্য স্বর্গে না নরকে গেছিস তুই জানিস। মা, শেষ পর্যন্ত তুমিও। যদি চমের কাছ থেকে একবার চান্স পাই, তাহলে সব কটার ঘাড় মোটকাবো। আমি আসছি ঘাড় মোটকাতে।